গ্রামের সেই বট গাছ যেটা কথা বলতো, বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন। বাংলার এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে একটা বিশাল বট গাছ। গ্রামের সবাই বলে ওই বট গাছটা নাকি খুবই পুরনো আর একটু রহস্যময়। গ্রামে থাকতো এক ছোট ছেলে, নাম তার রাহাত। খুবই কৌতূহলে সবকিছুই জানতে চায়। একদিন বিকেলে সে খেলতে খেলতে বট গাছের নিচে চলে গেল। হঠাৎ সে শুনতে পেল, এই রাহাত। রাহাত ভয় পেয়ে চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই শব্দ, আমি এখানে, গাছের ভেতরে। রাহাত ধীরে ধীরে গাছের কাছে গিয়ে বলল, তুমি কে? একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, আমি এই বট গাছের জাদুর বন্ধু, অনেক বছর ধরে এখানে আছি। রাহাত অবাক, তুমি কি ভূত? না, আমি খারাপ কিছু না, আমি শুধু ভালো শিশুদের সাথে বন্ধুত্ব করি। এরপর থেকে রাহাত প্রতিদিন সেখানে যেত। জাদু বন্ধুটি তাকে নানা গল্প শোনাতো, পুরনো গ্রামের, হারিয়ে যাওয়া নদীর আর মানুষ আগে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতো। একদিন রাহাত দেখল গ্রামের কিছু লোক গাছটা কাটতে এসেছে। সে দৌড়ে গিয়ে বলল, এই গাছ কাটবেন না, এটা শুধু গাছ না, এটা আমাদের বন্ধু। লোকেরা হাসলো, কিন্তু তখনই হঠাৎ ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল, সবাই ভয় পেয়ে গেল। তখন এক বৃদ্ধ বললেন, এই গাছটা অনেক পুরনো, এটা আমাদের গ্রামকে রক্ষা করে। লোকেরা গাছ কাটা বন্ধ করল। সেদিন রাতে রাহাত আবার গেল বটগাছের কাছে। জাদুর বন্ধুটি বলল, তুমি আজ আমাকে বাঁচিয়েছ, তাই তোমাকে একটা উপহার দিচ্ছি। পরের দিন সকাল থেকে রাহাত লক্ষ্য করলো, সে যখনই গাছের পাশে যায় পাখিরা এসে তার সাথে খেলে, ফুলগুলো যেন হাসে। রাহাত বুঝল, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে ভালোবাসবে। সবাইকে বলতে চাই, প্রকৃতি আমাদের বন্ধু, ওদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। কেউ গাছ কাটবেন না।